আমি পার্সোনালি এরকম অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চিনি অস্ট্রেলিয়াতে যারা আইটি, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিকেল এসব পড়ে গ্র্যাজুয়েট করে বের হইছে। বাট তাও অস্ট্রেলিয়ার মতো জায়গায় তারা জব পাচ্ছে না। কেন জব পাচ্ছে না? বিকজ অফ আ ল্যাক অফ এক্সপেরিয়েন্স। বেশিরভাগ কোম্পানি অস্ট্রেলিয়াতে চায় যে আপনাকে ইভেন দো ওরা ফ্রেশার হায়ার করতেছে, রাইট? মাত্র গ্র্যাজুয়েট করার আপনারা মাত্র গ্র্যাজুয়েট করছে তারপর আপনাকে হায়ার করছে। তো গ্র্যাড রোলস, গ্র্যাড প্রোগ্রামস, গ্র্যাড রোল বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট অর এনিথিং এনি ফিল্ডে ওরা তখনও চায় কিছু এক্সপেরিয়েন্স। এর জন্য আপনাকে ওরা হায়ার করবে। একদম এক্সপেরিয়েন্স ছাড়া ওরা আপনাকে হায়ার করতে চাবে না। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া একটা স্টুডেন্ট তো মাত্র গ্র্যাজুয়েট করছে তাহলে ওর এক্সপেরিয়েন্স থাকবে কেমনে? ওর এক্সপেরিয়েন্স থাকবে ইন্টার্নশিপস থেকে। অস্ট্রেলিয়াতে আপনি যদি ইভেনচুয়ালি ইন দ্য লং রান জব পাইতে চান আফটার ইয়ার গ্র্যাজুয়েশন, নো ম্যাটার হোয়াট ফিল্ড ইউ আর স্টাডিং ইন ইঞ্জিনিয়ারিং, আইটি, নার্সিং যেটাই পড়ুন না কেন, আপনি যদি জব পাইতে চান গ্র্যাজুয়েশনের পরে আপনার রেজিউমেতে ইন্টার্নশিপস থাকতেই হবে। বিকজ আপনার রেজিউমে যদি ইন্টার্নশিপস না থাকে ওয়েন ইউ গ্র্যাজুয়েট আপনার কাছে চাকরি পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। রাইট? আমি পার্সোনালি এরকম অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট চিনি, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা গ্র্যাজুয়েট করছে ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস হয়ে গেছে। এখনো ওরা জব পাইতেছে না। ওরা এখনো জাস্ট ম্যাকডোনাল্ডস বা উলওয়ার্স টাইপ জায়গায় কাজ করছে। কেন? কারণ ওরা প্রফেশনাল জব পাচ্ছে না। প্রফেশনাল জব কেন পাচ্ছে না ওরা? বিকজ ওদের কাছে এক্সপেরিয়েন্স নেই। রাইট? সো ওরা ওদের ডিগ্রির সময় কোনো ইন্টার্নশিপস করে নাই, যেটার কারণে ওদের এক্সপেরিয়েন্স নেই। তো আমি আপনাদেরকে এটা বইলে বুঝাতে পারব না যে অ্যাকচুয়ালি ইন্টার্নশিপস কতটা বেশি জরুরি আপনার লাইফে যে আপনি যদি ইভেনচুয়ালি একটা জব পাইতে চান when you graduate একদম গ্র্যাড প্রোগ্রাম, একদম গ্র্যাজুয়েট রোলগুলির জন্য আপনার পাস্ট এক্সপেরিয়েন্স থাকা লাগে। আপনার যদি পাস্ট এক্সপেরিয়েন্স না থাকে, it becomes very, very difficult for you to get your first job as an international student. আজকের ভিডিওতে আমি আপনার সাথে ডিটেইলে বলব যে কিভাবে আমি আমার ১ম ইন্টার্নশিপ পেয়েছি অ্যান্ড আপনারা এটা থেকে কি শিখতে পারেন অ্যান্ড কিভাবে আপনার নিজের ইন্টার্নশিপস পেতে পারেন। সো আপনারা যারা জানেন না, আমি ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। অস্ট্রেলিয়াতে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আই রিয়ালাইজ যে ইন্টার্নশিপস অনেক দরকার আপনার জবের জন্য অ্যান্ড এট দ্য সেম টাইম আমার ডিগ্রি পাস করার জন্য আমার একটা ইন্টার্নশিপ থাকা লাগবে। আমার একটা 450 আওয়ার্স অফ ওয়ার্ক কমপ্লিট করা লাগবে উইথ অ্যান ইঞ্জিনিয়ারিং কোম্পানি অর এলস আমি গ্র্যাজুয়েট করতে পারবো না, রাইট? তো ওখান থেকেই আমি ফার্স্ট ইন্টার্নশিপের কথা শুনছি অ্যান্ড দেন আমি লিঙ্কডইনে গিয়ে বিভিন্ন মানুষকে দেখতাম যে ওরা কোথায়, কোথায় ইন্টার্নশিপস করছে, কে ইন্টার্নশিপ করে। পরে গিয়ে দেখি যে যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে ওদের ফিল্ডে ইঞ্জিনিয়ারিং বা আইটি যেটাই হোক সবাই আগে ইন্টার্নশিপস করছে অ্যান্ড ওখান থেকে ইভেনচুয়ালি তারা ওই যে কোম্পানিতে ইন্টার্নশিপ করছে ওই কোম্পানিতে ইভেনচুয়ালি ওরা জবে চলে গেছে। তো ওখান থেকে আই রিয়ালাইজড দ্য ইম্পর্টেন্স অফ ইন্টার্নশিপস অ্যান্ড আনফরচুনেটলি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি আপনাকে ডিরেক্টলি ইন্টার্নশিপ প্রোভাইড করে না। আপনার ইন্টার্নশিপ আপনার নিজে খুঁজতে হবে, রাইট? অস্ট্রেলিয়াতে বোধহয় আই থিংক খালি নার্সিং ডিগ্রিতে ওরা ইন্টার্নশিপস প্রোভাইড করে বাট অন্যান্য সব ডিগ্রিতে আপনার নিজের ইন্টার্নশিপ খুঁজতে হবে। আমি নিজেও আমার ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইন্টার্নশিপ নিজেই খুঁজেছি অ্যান্ড এই সামার আমি আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট ইন্টার্নশিপ করেছি, আমার ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ, রাইট? এটা নিয়ে আমি ডিটেইলে আপনাদেরকে বলবো যে কিভাবে আমি পেয়েছি ইন্টার্নশিপ আর আপনারা কিভাবে আপনাদেরকে প্রিপেয়ার করতে পারেন। আমি লাস্ট ফেব্রুয়ারিতে স্টার্ট করেছি, রাইট? এখন তো আপনার 2025 মার্চ হয়ে গেছে। আমি 2024 ফেব্রুয়ারি থেকে আই ডিসাইডেড যে হ্যাঁ, আমার ইন্টার্নশিপ পাওয়া লাগবে। তো দ্যাট ইজ ভেরি আর্লি কিন্তু আমার ইন্টার্নশিপটা আমি করেছি নভেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025, রাইট? এই 3 মান্থস পিরিয়ড বা ডিসেম্বর এন্ড অফ নভেম্বর ছিল। বেসিক্যালি ডিসেম্বর টু ফেব্রুয়ারি ছিল। সো ধরেন নভেম্বর টু ফেব্রুয়ারি এই ৩-৪ মাস আমার একটা ইন্টার্নশিপ করা লাগবে। অ্যান্ড আমি এটা লাস্ট ফেব্রুয়ারি 2024 ফেব্রুয়ারিতে আমি এটা ডিসাইড করেছি যে আমি ইনশাআল্লাহ এই সামারেই করব। এই কামিং 2024 টু 2025 সামার যেটা বলে অস্ট্রেলিয়াতে নভেম্বর 2024 নভেম্বর টু 2025 ফেব্রুয়ারি ইজ দ্য সামার, রাইট? অস্ট্রেলিয়াতে সামার পিরিয়ড। সো আমি লাস্ট ফেব্রুয়ারিতে ডিসাইড করেছি যে আমি এখানে ইন্টার্নশিপ করব অ্যান্ড দেন আমি ইন্টার্নশিপ খোঁজা শুরু করেছি। তো ইন্টার্নশিপ খোঁজার আগে আমি কি করেছি? আমি ফার্স্টলি আমার একটা ভালো রেজুমে বানিয়েছি, একটা ভালো কভার লেটার বানিয়েছি। কভার লেটার একটা বেসিক ফরম্যাট বানিয়েছি যেটা আমি মোটামুটি সব কোম্পানিকে দিব বাট একেকটা কোম্পানির রিকোয়ারমেন্ট বা কোম্পানির নাম হিসাবে অনেক কিছু এডিট করব। রাইট? সো দ্যাট ওয়াজ দ্য কভার লেটার টেমপ্লেট বানিয়েছি আর একটা রেজুমে বানিয়েছি, রাইট? অবশ্যই আমি রেজুমে বানানোর পরে আম আমার অনেক পরিচিত আমার অনেক ক্লোজ একজন মানুষ হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স এ কাজ করে। তো ওরা বেসিক্যালি মানুষদেরকে হায়ার করে। ওরা ইঞ্জিনিয়ার্স হায়ার করে বিভিন্ন কোম্পানি। তো আমি তার সাথে আম কনট্যাক্ট করেছি অ্যান্ড তাকে বলেছি যে, "তুমি প্লিজ আমাকে রেজুমে বানাতে গাইড করো অ্যান্ড আমি এই রেজুমে বানিয়েছি তুমি চেক করো যে কি, কি চেঞ্জ করব।" তো তার হেল্প নিয়ে আমি অনেক প্রফেশনাল একটা রেজুমে বানিয়েছি। তারপর আবার আমাদের ইউনিও আমাদেরকে আ রেজুমে টেমপ্লেট দিয়েছে, কভার লেটার টেমপ্লেট দিয়েছে। আমাদের ইউনিও আমাদেরকে অনেক রিসোর্স দিয়েছে যেগুলো আমাদেরকে হেল্প করেছে, রাইট? অ্যান্ড এট দ্য সেম টাইম আমাদের লাস্ট সেমিস্টারে একটা ইউনিট করাইছিল, একটা কোর্স করাইছিল যেখানে ওরা আমাদেরকে শিখাইছে রিজুমে কেমনে বানায়, কভার লেটার কেমনে বানায় অ্যান্ড দেন
আরকি রেজুমে, কভার লেটার, তারপরে ইন্টারভিউ প্রিপারেশন এরকম সবকিছু আমাদেরকে মোটামুটি শিখাইছিল। বাট এট দ্য সেম টাইম আমি অন্য একটা প্রফেশনাল হিউম্যান রিসোর্স এর মানুষের হেল্প নিয়েছি যে উনি নিজে যেহেতু হায়ার করে আই থিংক শি উড বি দ্য বেস্ট পারসন। সো আমি তার থেকে হেল্প নিয়ে আমার রেজুমে বানিয়েছি। অ্যান্ড লাস্ট ফেব্রুয়ারিতে আমি যেটা করেছি হচ্ছে আমি আম আমার LinkedIn অ্যাকাউন্টটাকে অনেক একটু স্ট্রাকচার করেছি। আপনারা যদি আমার LinkedIn দেখেন দেখবেন যে আমার LinkedIn মোটামুটি আমি বলব না অনেক ভালো, বাট খারাপ না, রাইট? আমার LinkedIn এ আমি অনেক কিছু দিয়েছি। তারপর LinkedIn এ আমি কি করছি অনেক মানুষের সাথে কানেক্ট করা শুরু করেছি। আমি তো হোবার্ট তাজমিনে থাকি। আমি এখানের হোবার্টের যত ইঞ্জিনিয়ার আছে LinkedIn এ, রাইট? সিভিল ইঞ্জিনিয়ার আমি তো সিভিল পড়তেছি। সিভিল বা সিভিল সাইডে আরো যারা সিভিলের মতো স্ট্রাকচার পড়ে, জিওটেক পড়ে আরো অনেক বিভিন্ন ব্রাঞ্চেস আছে অফ সিভিল। আমি ওগুলার যত মানুষকে হোবার্টে পেয়েছি সবাইকে এড দিছি। সবাইকে আমি জাস্ট কানেকশন রিকোয়েস্ট পাঠাইছি অ্যান্ড দেন আমার LinkedIn অ্যাকাউন্টটার একটা ভালো কানেকশন গ্রো করেছি। এখন এইটা আমাকে ডিরেক্ট হেল্প করে নাই এখনো জব পাইতে, বাট আই হ্যাভ আ ভেরি স্ট্রং ফিলিং যে ফিউচার ইনশাআল্লাহ করবে। আ বাট এগুলা নিয়ে আমরা একটু পরে কথা বলব। তারপর আমি আমার LinkedIn অ্যাকাউন্ট বানায় আমি জব খোঁজা শুরু করেছি। চিন্তা করে দেখেন নভেম্বরে আমার ইন্টার্নশিপ শুরু হবে। আমি লাস্ট ফেব্রুয়ারি থেকে শুরু করছি। তো এটা কিন্তু অনেক আর্লি। বেশিরভাগ স্টুডেন্টরা যারা ইন্টার্নশিপ পায় না ইস বিকজ অফ দিস রিজন যে ওরা অনেক লেট শুরু করে। ওরা মনে করে যে নভেম্বরে যদি ইন্টার্নশিপ হয় আমি জুন, জুলাই থেকে শুরু করব। বাট এটা আই ডোন্ট লাইক দিস অ্যাপ্রোচ। আমি পার্সোনালি মনে করি ফেব্রুয়ারি বা মার্চ থেকে আপনার শুরু করা উচিত ওই ইয়ারে। রাইট? যেমন এখনো ফেব্রুয়ারি, মার্চ আমি নেক্সট সামার কামিং যে সামার এই বছরের নভেম্বর থেকে যেটা হবে ওটার জন্য আমি এখন খোঁজা শুরু করব এই মাস থেকে ইনশাআল্লাহ। অ্যান্ড ফার্স্টলি আমি যেটা করছি হচ্ছে আমি বিভিন্ন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ রিসার্চ করা শুরু করছি, রাইট? অনেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ আমি রিসার্চ করছি। আপনার স্পেশালি তাজমিনের দিকে অনেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি রিসার্চ করেছি যে কি কোম্পানিজ আছে, কারা সিভিল হায়ার করে। দেন LinkedIn এ অ্যাজ আই সেড আমি মানুষকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছি। এখন মানুষ অ্যাকসেপ্ট করে না কিনা ওইটা আমার কাছে ম্যাটার করে নাই। দ্য প্রাইমারি রিজন আমি পাঠাইছি ইস বিকজ আমি ওদেরকে যখন ওদের অ্যাকাউন্টে যাইতাম আমি কি ওদের দেখতে পারতাম যে ওরা কোন কোম্পানিতে কাজ করতেছে বা ওরা কোন কোম্পানিতে ইন্টার্নশিপ করছে। এটার জন্য আমি অনেক কোম্পানির নাম আমার মাথায় আসছে। আমি অনেক কোম্পানি চিনছি। রাইট? আমি যদি জাস্ট গুগলে গিয়ে লিখি সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ ইন তাজমেনিয়া তখন একটা কি বলবো? একটা লিমিটেড অ্যামাউন্ট অফ কোম্পানির নাম আসে। বাট আমি যখন পার্সোনালি LinkedIn এ গিয়ে অন্য সবাইকে দেখা শুরু করলাম, আমি নোটিস করেছি যে অনেক কোম্পানিজ আছে। তো আমি এরকম কোম্পানি লিস্ট করা শুরু করলাম। একটা এক্সেল ফাইল বানাইছি যেখানে সব কোম্পানির নাম লিখছি। রাইট? অ্যান্ড দেন আস্তে এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছি। আমি LinkedIn এ গেছি সবার কোম্পানির নাম দেখছি। তারপর LinkedIn এ তো অনেক ইন্টার্নশিপ কোম্পানিজরা পোস্টও করা শুরু করছে যে ইন্টার্নশিপের বেসিক্যালি জব অ্যাপ্লিকেশন। তো আমি ওইসব জব অ্যাপ্লিকেশন গুলা পড়েছি। ওই কোম্পানি রিসার্চ করেছি আর অনেক কিছু জানছি অ্যান্ড দেন সবগুলো এপ্লাই করেছি। LinkedIn থেকে অনেকগুলো জব এপ্লাই করছি। Seek থেকে অনেকগুলো জব ইন্টার্নশিপস এ এপ্লাই করেছি। হ্যাঁ, মেইনলি LinkedIn আর Seek ই অ্যান্ড এট দ্য সেম টাইম আমি কোল্ড ইমেইলিং করা শুরু করেছি। তো কোল্ড ইমেইলিং কি বেসিক্যালি যেকোনো একটা কোম্পানি ধরেন ফর এক্সাম্পল একটা কোম্পানি আছে এখানে সিইও এর নাম GHD আমরা GHD ইউজ করি ফর এক্সাম্পল। তো GHD র এখনো লিঙ্ক ওরা অ্যাডভার্টাইজ করা শুরু করে নাই ফর অ্যান ইন্টার্ন। আমি কি করছি? ওরা যেহেতু আমি LinkedIn এ জাস্ট লিখছি হিউম্যান রিসোর্স GHD, রাইট? তো হিউম্যান রিসোর্স এর মানুষরা কি করে? ওরা বেসিক্যালি অন্য মানুষদের হায়ার করে, রাইট? তো আমি লিখছি হিউম্যান রিসোর্স GHD লিখে LinkedIn এ মানুষ আছে যারা GHD হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কাজ করে। আমি ওদের সবাইকে LinkedIn এ রিচ আউট করা শুরু করছি অ্যান্ড দেন ওদের ইমেইল পাইছি কোথাও না কোথাও LinkedIn এ ইউজুয়ালি কোথাও না কোথাও ইমেইল থাকে। যদি না থাকে আমি ওদেরকে পার্সোনাল নক দিয়ে বলছি যে I'm a second year civil engineering student at University of Tasmania. I'm interested to work as an intern this coming summer, and I would be very glad if I could just get your email so that I can send you my resume. তো এটা ওরা বেশিরভাগ মানুষ ওদের ইমেইল দিছে। দিয়ে আমি সবাইকে আমার রেজুমে পাঠানো শুরু করেছি। একটা সুন্দর ইমেইল লিখতাম। রেজুমেটা যেটা আমি একদম ফার্স্টে বলছি, রেজুমে বানাইছি অ্যান্ড দেন এট দ্য সেম টাইম আম ওই কোম্পানির জন্য স্পেসিফিকলি একটা কভার লেটার বানাইতাম। যে টেমপ্লেট ছিল আমার ওটা ফলো করে একটা কভার লেটার বানায় ওদের সবাইকে ইমেইল করা শুরু করছি। তো ইমেইল করতেছি। অনেকগুলো কোম্পানি করছি। টু বি অনেস্ট আমার মনেও নেই। কারণ এত কোম্পানি ইজিলি ১০-২০ টার উপরে। তো এরকম এজ আই সেড সব জায়গায় আমার LinkedIn এ নরমাল অ্যাপ্লিকেশন চলতেছে। অ্যান্ড আমার LinkedIn থেকে পার্সোনাল মানুষদেরকে কোল্ড ইমেইলিং করা শুরু করছি। তো LinkedIn থেকে যাদের ইমেইল পাইছি তাদেরকে ইমেইল করছি। যদি না পাইছি তাদের LinkedIn এ নক দিছি যে, "I am interested to" as I said, "I'm interested to work as an intern for this company and I'm studying civil engineering. I would be very glad if you could give me an opportunity to work for you." এরকম কিছু একটা এরকম টেক্সট আমি এক্সাক্টলি কি লিখছি মনে এখন তো আপনাদেরকে আমি জাস্ট এমনি বলছি। বাট অ্যাকচুয়াল টেক্সটটা অনেক সুন্দর করে লিখছিলাম আমি, রাইট? সো এগুলো আমি লিখে অনেক মানুষকে রিচ আউট করা শুরু করছি। অনেক কোম্পানিকে এপ্লাই করা শুরু করছি। বাট পরে দেখলাম যে আনফরচুনেটলি আমি তাজমিনাতে পারতেছি না।
রাইট? তো এটা ফেব্রুয়ারি টু মার্চের কথা। তাজমিনাতে এত কোম্পানি রিচ করছে, কেউ কোনো অনেক মানুষ রেসপন্ড করতেছে না। আর অনেক জায়গা থেকে রিজেকশন খাচ্ছি। রিজেকশন খাচ্ছি, অনেক মানুষ রেসপন্ড করছে না। এখন রিজেকশন খাওয়ার অনেক রিজন হইতে পারে। কি, কি কারণে রিজেক্ট করছে আমাকে আমি ঠিক জানি না। বাট অনেক রিজন হতে পারে আমার রেজিউমে ওদের ভালো লাগে না, হতে পারে আমার কভার লেটার ওদের ভালো লাগে নাই। আম হইতে পারে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেখে ওরা হায়ার করতে চায় না। অনেকে যেমন এটা করে যে ওরা সিটিজেন চায়। অনেক কোম্পানি আছে জাস্ট সিটিজেনসকে হায়ার করতে চায়। আবার এমনও হইতে পারে যে অনেকে অলরেডি যাদের ইন্টার্নশিপ আছে তাদেরকে হায়ার করবে। আবার অনেকে আছে অনলি 3rd ইয়ার স্টুডেন্টদের হায়ার করে। 3rd ইয়ার কারণ 3rd ইয়ারের পরেই তো তার গ্র্যাজুয়েশন। 3rd ইয়ার শেষ করে 4th ইয়ার গ্র্যাজুয়েট করে সে কোম্পানিতে ঢুকে যেতে পারবে। অনেকে এটা মনে করে খালি 3rd ইয়ার স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ দেয়। আমি যেমন 2nd ইয়ার ছিলাম তখন। তো তখন আমি যেটা করলাম আচ্ছা যে না, তাজমিনে হইতেছে না, আমি আমার হরাইজন বাড়াইছি। আমি কি করছি? পুরো অস্ট্রাল দেখা শুরু করছি। আমি তখন কারণ আমার ডিগ্রিতে আমার এটা শেষ করাই লাগবে। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, রাইট? আমি যদি এটা এই একটা ইন্টার্নশিপ না করি আমাকে ডিগ্রি গ্র্যাজুয়েট করে দিবে না। Therefore it's very important for me to do at least one internship. Therefore আমি পুরো অস্ট্রেলিয়া দেখা শুরু করছি অ্যান্ড পুরো অস্ট্রেলিয়াতে অনেক অপরচুনিটি। টু বি কমপ্লিটলি অনেস্ট আমি তাজমিনিয়ায় তাজমিনিয়া অনেক দেয়ার একটা জায়গা। therefore এখানে অপরচুনিটিস অনেক কম। সো আমি পুরো অস্ট্রেলিয়া এপ্লাই করা শুরু করছি। ওখানে আমি LinkedIn এ গিয়ে সিকে গিয়ে দেখলাম যে পুরো অস্ট্রেলিয়ায় কোন কোম্পানি ইন্টার্নশিপের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে অ্যান্ড ইন্টার্নশিপে মানুষ খুঁজতেছে। তখন আমি দেখলাম অনেকগুলি কোম্পানি, রাইট? অ্যান্ড ওগুলো সবগুলা তখন আমি এপ্লাই করা শুরু করলাম। রাইট? LinkedIn আর সিক থেকে। পুরা অস্ট্রেলিয়ার কোম্পানিতে আমি রিচ আউট কোল্ড ইমেইল করি নাই কেন? বিকজ অনেক কোম্পানিজ আছে। এত কোল্ড ইমেইল করা আসলে পসিবল না। therefore আমি করতেছিলাম। আমি সবাই এপ্লাই করতেছিলাম। অ্যান্ড অলমোস্ট আই থিংক টোটাল তাজমিনিয়া পুরো অস্ট্রেলিয়া যদি আপনি কাউন্ট করেন আই গেস 15 থেকে 20 টার মতো রিজেকশন খাইছি। আমার ঠিক খেয়াল নাই। 15 থেকে 20 টা রিজেকশন অ্যান্ড দেন 5 টার মতো ইন্টারভিউ দিছি। সো ওই 5 টার মধ্যে একটা ইন্টারভিউ ক্র্যাক হয়ে গেছে অ্যান্ড ওইটাই পেয়ে গেছি। অ্যান্ড টু বি কমপ্লিটলি অনেস্ট ওই একটা পাওয়ার পরে আমার বাকিগুলোর উপর আই জাস্ট ডিডন্ট কেয়ার এট অল। আমি একদম কেয়ারই করিনি বিকজ ইউ জাস্ট নিড ওয়ান সাকসেস, রাইট? একটাই হয়েছে মানে দ্যাটস ইট। আর অন্যগুলো আই ডোন্ট ইভেন কেয়ার। তো একটা কোম্পানিতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ অ্যান্ড এরকম টোটাল ইন্টারভিউ সহ আই গেস টোটাল 15 টার মতো কোম্পানি থেকে রিজেকশন ছিল। 15 থেকে 20 টা আমার ঠিক খেয়াল নাই কটা নাম্বার বিকজ অনেক এপ্লাই করছি। অ্যান্ড দেন ওই কোম্পানিতে হয়ে গেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ওয়াজ ভেরি হ্যাপি। তো ওই কোম্পানিতে আমার মনে আছে আমি এক্সাক্টলি এপ্রিলের দিকে এপ্লাই করছিলাম। অ্যান্ড দেন ওরা আমার ইন্টারভিউ নিছিল মেতে অ্যান্ড দেন জুনে ওরা আমাকে একটা ফাইনাল অফার লেটার পাঠায় দিছে অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। ইট ওয়াজ জেনুইনলি লাইক দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। আমি অনেক খুশি ছিলাম বিকজ এটা আমার লিটারালি ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক প্লেসমেন্ট, ফার্স্ট ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স হবে। তো আমার মনে আছে ওরা আমাকে অফার লেটার পাঠাইছে। ওরা বলছে ৫ দিনের মধ্যে আমাদেরকে রেসপন্স জানাও। তুমি কি অ্যাকসেপ্ট করো না রিজেক্ট করবা? আমি লিটারালি ২ মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করছি। ওরা ৫ দিন দিছে, আমি ২ মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করে দিলাম। লাইক ইয়েস, আই এম গোইং। তো পরে এটা যেটা বললাম এটা তাজমেরিতে ছিল না। এটা ছিল আপনার এনএসডব্লিউ এতে সিঙ্গেলটন নামে একটা শহরে। রাইট? তো এনএসডব্লিউ থেকে সিঙ্গেল বেসিক্যালি নিউ ক্যাসেলের কাছে। আপনারা রিসেন্টলি আমার ব্লগ দেখছেন নাকি? আমি রায়হান ভাইয়ের সাথে একটা ব্লগ করেছি বিকজ আমি নিউ ক্যাসেলের কাছে ছিলাম। তো আমি ওই ইন্ডাস্ট্রিটা পেয়েছি অ্যান্ড সিঙ্গেলটনে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাকে হেল্প করেছে যে এটা কিন্তু কোনো সিভিল কোম্পানি না। এটা হচ্ছে একটা মাইনিং কোম্পানি, রাইট? হাউএভার অস্ট্রেলিয়াতে মাইনিং কোম্পানিরা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের হায়ার করে টু ওয়ার্ক অ্যাজ মাইনিং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ার্স অর জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স, রাইট? বিকজ বেশি মানুষ মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ে না। দেয়ারফর এখানে একটা গ্যাপ আছে মার্কেটে যেটা সিভিলদের স্টুডেন্টরা ফিল আপ করে, রাইট? তো অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার আপনি কিন্তু অনেক কিছু হিসেবে কাজ করতে পারবেন। অ্যান্ড আমি সবগুলোতে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, রোড ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, এস্টিমেটর হিসেবে কাজ করতে পারবেন। তো বেসিক্যালি অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার ইউ ক্যান ওয়ার্ক ইন মাল্টিপল রোলস, রাইট? তারপরে আরো আছে এস্টিমেটর, সাইট ইঞ্জিনিয়ার অনেক কিছু কাজ করতে পারবেন। তো আমি দেখলাম যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি একটা মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবো। অ্যান্ড দেন আমি ওখানে এপ্লাই করছি। And যখন অফার লেটার আসছে আমি ওইটা আমার ইউনিভার্সিটির ফ্যাকাল্টিকে দেখাইছি যে দিস ইজ মাই অফার লেটার। এটা কি আমি যদি ইন্টার্নশিপ করি আমি যদি এটা করি উইল দিস কাউন্ট অ্যাজ মাই 450 আওয়ার্স অফ ওয়ার্ক প্লেসমেন্ট ফর মাই ডিগ্রি? অ্যান্ড দে সেড ইয়েস ইট উইল। অ্যান্ড দেয়ারফর আমি অফার পুরোটাই নিয়ে নিই। তো আমি ইন্টার্নশিপের সময় কি করছি বেসিক্যালি আমি তাজমিনা থেকে সিঙ্গেলটন চলে গেছি। সিঙ্গেলটন একটা অনেক ডেড একটা শহর, নিউক্যাসলের পাশে, লিটারালি অনেক ডেড। মানুষ বলে তাজমিনার ডেড কিন্তু ওই সিটিতে গেলে ভাই ভেরি ডেড প্লেস, পুরাই গ্রাম। তো আমি সিঙ্গেলটনে ছিলাম। অনেক ছোট একটা শহর। পুরা শহরে জাস্ট একটা সুপার মার্কেট, একটা কেএফসি, একটা ম্যাকডোনাল্ডস, রাইট? ইটস ভেরি উইয়ার্ড। সো ওখানে গেছি আমি ৩ মাস ছিলাম। আমার ইন্টার্নশিপ এক্সাক্টলি শুরু হয়েছিল অন 25th নভেম্বর অ্যান্ড শেষ হয়েছে অন 14th ফেব্রুয়ারি। 14th ফেব্রুয়ারি ওয়াজ মাই লাস্ট ডে। তো এই ৩ মাস আমি বেসিক্যালি মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আমি আপনাকে বেশি ডিটেইলস বলব না চাকরি নিয়ে বিকজ দরকার নাই এত কিছু। হ্যাঁ, কারণ
আমার মনে হয় আপনার পাইতে হবে। আপনার পাওয়াটা বেশি ইম্পোর্টেন্ট দ্যান নোইং আমি কি করছি এক্সাক্টলি। আমি ৩ মাস ওখানে ছিলাম, কাজ করছি অ্যান্ড দেন আ কাজ শেষে এখন আবার তাজমিয়া চলে আসছি। এটাই আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট ইন্টার্নশিপ জার্নি অ্যান্ড অবশ্যই অনেক ডিফিকাল্টি ছিল, অনেকগুলো রিজেকশন খাইছি। ১৫-২০ টার মতো রিজেকশন খাইছি। ইন্টারভিউ দিছি ৫ টা, ৫ টার মধ্যে ৪ টাই রিজেক্টেড, ১ টা হয়ে গেছে অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার। সত্যি কথা, কেউ আমাকে আমি যখন এখন ইউনিতে ব্যাক আসছি, কেউ আমাকে জিজ্ঞেস করে না যে, "ব্রো তুমি কয়টা অ্যাপ্লিকেশন তুমি রিজেক্ট খাইছো?" খালি জিজ্ঞেস করে, "ব্রো তুমি কোথায় ইন্টার্নশিপ করছো?" দ্যাটস হোয়াট ম্যাটার্স, রাইট? আপনাকে জন্য এটা বললাম যে আপনি অনেক রিজেকশন খাবেন। আপনার লাইফে নট অনলি ইন্টার্নশিপ লাইক সব অ্যাসপেক্ট এ লাইফে চাকরি হোক, রিলেশনশিপ হোক, সবকিছু নিয়ে আপনি অনেক ফেইলিউর ফেস করবেন বাট ডাজন্ট ম্যাটার। ইউ জাস্ট নিড ওয়ান সাকসেস। একটা প্রপারলি হবে, দ্যাটস হোয়াট ম্যাটার্স। পুরা দুনিয়া আপনার খালি সাকসেসই দেখবে, ফেইলিউর কেউ দেখবে না, কেউ কেয়ারও করবে না। রাইট? সো আমি ওটা পাইছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি গিয়ে আমার পুরো ওয়ার্ক প্লেসমেন্ট করে আসি। ৩ মাস ওখানে ছিলাম। আম অ্যান্ড দেন আমি ৩ মাস পরে এখন এখানে ব্যাক আসছি। অ্যান্ড দেন আমার ইউনিভার্সিটিকে সব ডকুমেন্টস প্রোভাইড করছি, প্রুফ দিছি যে এটা করছি, এটা করছি। অ্যান্ড দেন ইউনিভার্সিটির ফ্যাকাল্টির সাথে অনেক মিটিং হইছে। এটা বলছি যে ওরা আমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। তারপর ওরা আমার যে ইন্টার্নশিপে যে আমার ম্যানেজার ছিল, যার আন্ডারে আমি কাজ করছি। তো আমি বেসিক্যালি আম মাইনিং ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করতাম। যারা অ্যাকচুয়ালি মাইনিং ইঞ্জিনিয়ার, আমি মাইনিং ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন হিসেবে কাজ করছি। আমি বেসিক্যালি ওদের কি বলবো? ওদের অ্যাসিস্ট্যান্ট টাইপের ছিলাম বলতে পারেন। অ্যান্ড ওর থেকে অনেক কাজ-টাজ শিখছি। ভেরি গুড এক্সপেরিয়েন্স। সত্যি কথা আমি ভেরি হ্যাপি। আমি অনেক গ্রেটফুল টু দিস কোম্পানি কল্ড গ্লেনকোর। গ্লেনকোর হচ্ছে একটা দুনিয়ার মাইনিং কোম্পানি, রাইট? তো ওরা বেসিক্যালি আম পুরা দুনিয়াতে ওদের অনেক মাইন্স আছে যেগুলো ওরা অপারেট করে। তো মাইন থেকে ওরা কোল, তারপর বিভিন্ন মেটালস, নিকেল, কোবাল্ট, জিঙ্ক আর কি মেটাল আছে, গোল্ড সবকিছু বের করে। তো আমি যেটা কাজ করছি ইটস কল্ড গ্লেনকোর কোল। সো আমরা বেসিক্যালি মাটি থেকে কোল বের করতাম। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ফান এক্সপেরিয়েন্স। আমার জেনুইনলি অনেক ভাল লাগছে কইরে। আই এম ভেরি গ্রেটফুল যে এই কোম্পানিটা আমাকে আমার ফার্স্ট ওয়ার্ক প্লেস ওর সাথে করতে দিছে। অ্যান্ড আমার জীবনে আই এম প্রিটি সিউর আমি সারা জীবন এই কোম্পানিকে মনে রাখবো বিকজ দে হ্যাভ হেল্পড মি অ্যাচিভ মাই ফার্স্ট মাইলস্টোন ইন মাই ক্যারিয়ার। ওরা আমাকে পে করতো, যে $30 পার আওয়ার পে করছে আলহামদুলিল্লাহ। এটা আমার মনে হয় ভেরি ইম্পোর্টেন্ট আপনার জানার জন্য। হাউএভার অনেক কোম্পানিজ আছে এখানে আনপেইড ইন্টার্নশিপ অফার করে। রাইট? বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকম বাট অনেক কোম্পানি আছে আনপেইড করে, আবার অনেকে আছে পেইডও করে। আলহামদুলিল্লাহ আমি পেইড ইন্টার্নশিপ পাইছি $30 অ্যান আওয়ার। খারাপ না, আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য মানি। যখন এপ্লাই করবেন চেষ্টা করবেন অবশ্যই পেইডই নেওয়ার। বাট আনপেইড যদি পান, আমার মনে হয় যদি আপনার কাছে মনে হয় একটু ফাইন্যান্সিয়ালি আপনি স্যাক্রিফাইস করতে পারবেন, ধর ফর আ হোয়াইল আপনি কাজ করতে পারবেন, আপনার করা উচিত। বিকজ এই আনপেইড ইন্টার্নশিপটা আপনাকে ফিউচারে অনেক কোটি টাকা ইনকাম করতে হেল্প করবে। তো ৩ মাস আনপেইড কাজ করে যদি আপনি ফিউচারে কোটি টাকা ইনকাম করতে পারেন, there is nothing wrong with it, যেটা আমার পার্সোনালি মনে হয়। আমিও যদি আনপেইড পাইতাম, আমি প্রবাবলি করতাম। রাইট? যদি আমি দেখি অন্য কোনো অপশন, অবশ্যই আমি পেইড প্রেফার করতাম। আমি অনেক জায়গায় এপ্লাই করতাম। যদি দেখতাম কোনোভাবেই পেইড পাচ্ছি না, তাহলে আনপেইডটা নিতাম। আর কিছু করার নাই। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে, এটা দ্য বিগেস্ট স্ট্রাগল যেটা আমিও অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস করতেছি অ্যান্ড আপনারা সবাই করবেন ইস যে, পিআর পাওয়ার আসলে তো সবাই কম বেশি পিআরই পেতে চায়, রাইট? পিআর পাওয়ার জন্য সবাই আসবে এরকম রিজিওনাল জায়গায়, তাজমিনিয়া, অ্যাডিলেড, পার্থ, ডারউইন টাইপ জায়গায়। অ্যান্ড আনফরচুনেটলি এসব জায়গায় জবস কম। যেটার কারণে আপনার ফার্স্ট ইন্টার্নশিপ আর আপনার ফার্স্ট জব, আপনার ফার্স্ট প্রফেশনাল জব পাইতে আপনার অনেক বেশি ডিফিকাল্টি হবে। রাইট? যেটা আমারও হইছে। আমি এখানে আমার ফার্স্ট ইন্টার্নশিপ আমি অনেক ট্রাই করছি, এখানে হয় নাই। এর জন্য আমি জাস্ট মুভ করছি। আমি ৩ মাসের জন্য এনএচএর ভিতরে থাইকে ইন্টার্নশিপ করে আবার চলে আসছি। এটা আমি কেন করছি? বিকজ আমার মনে হয় যে এখন যেহেতু আমি এখানে আসছি, আমি যদি নেক্সট সামার এর জন্য আরো ইন্টার্নশিপের জন্য এপ্লাই করি এইখানে, there is a higher chance of me getting it. কেন? বিকজ আমার অলরেডি এক্সপেরিয়েন্স আছে। আমার অলরেডি একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক প্লেস এ এক্সপেরিয়েন্স আছে। আমার একটা মাইনিং কোম্পানিতে এক্সপেরিয়েন্স আছে। তো এখানে ওই যেকোনো কোম্পানি হোক, সিভিল হোক, মাইনিং হোক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে কোম্পানি হোক, ওরা দেখবে যে আমার অলরেডি একটা ইঞ্জিনিয়ারিং আম ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। Therefore আমার চান্সেস অফ গেটিং ইট আর মাচ হায়ার। এখন আমার চান্স অফ গেটিং অ্যান ইন্টার্নশিপ ইন তাজমিনা ইজ হায়ার দ্যান ইট ওয়াজ ইন দ্য লাস্ট সামার। কেন? বিকজ এখন আমার রেজিউমেতে একটা ইন্টার্নশিপ আছে। ৩ মাসের পেইড ইন্টার্নশিপ তাও আবার। এখন আপনি যদি একটা জবের জন্য এপ্লাই করেন, আপনার কাছে কোনো ইন্টার্নশিপ নাই। আপনি তাজমিনাতে কোনো একটা জবের জন্য এপ্লাই করেন উইথআউট এনি ইন্টার্নশিপ এট অল, কোনো জব এক্সপেরিয়েন্স নাই। আর আমি এপ্লাই করলাম যেখানে আমার অলরেডি ৩ মাসের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। আপনার কি মনে হয় কাকে ওরা বেশি প্রেফার করবে? অবশ্যই আমাকে, বিকজ আমার এক্সপেরিয়েন্স আছে। সো আপনার নাম্বার 1 স্টেপ হওয়া উচিত যে ইন্টার্নশিপের জন্য ট্রাই করা। আপনি যদি ইন দ্য ফিউচার ভালো প্রফেশনাল জব করতে চান, আপনার লাইফে ইন্টার্নশিপ অনেক বেশি ইম্পোর্টেন্ট। ইন্টার্নশিপ অবশ্যই করবেন। একটা ভালো LinkedIn অ্যাকাউন্ট খুলেন, একটা ভালো রেজিউমে বানান অ্যান্ড চোখ খুললে অপরচুনিটি যেন খোঁজা শুরু করেন, অপরচুনিটি খোঁজা শুরু করেন। চোখ, নাক, কান সব খোলা রাখেন। আরেকটা জিনিস, আমি যখন ইন্টার্নশিপের জন্য ইন্টার্নশিপ খুঁজছি,
অনেক সময় আমার যে পার্ট টাইম জব Woolworths ওটা আমার আওয়ার্স কম করতে হইছে। আমার ঘন্টা কমাইছে। যেটার জন্য আমার টাকা লস হইছে। বাট কিছু করার নাই। আমার করতে হইছে ওইটা। রাইট? বিকজ আমার মনে হয় ইন্টার্নশিপ আরো বেশি ইম্পোর্টেন্ট আমার একটু বলি যে উইকে ৫-৬ ঘন্টা শিফটের থেকে। আমার মনে হয় ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আপনারা এরকম খোঁজা শুরু করেন। অ্যান্ড অবশ্যই আপনারা যদি রিজিওনাল জায়গায় আসেন আমার মতো স্ট্রাগলটা করবেন। যে এখানে আপনারা ইন্টার্নশিপ পাবেন না বা চাকরি পাবেন না। বাট ইন দ্য লং রান আপনার যদি পিআর পাইতে হয় আনফরচুনেটলি আপনার এইসব রিজিওনাল জায়গাতেই লং টার্ম জব করতে হবে। তা আমি ইন্টার্নশিপের জন্য মেইনল্যান্ডে গিয়ে আসছি অবশ্যই। আমার মনে হয় আপনারা যদি যান ওটা করতে পারেন। যান মেইনল্যান্ড বাই মেইনল্যান্ড সিডনি বা মেলবোর্ন বলছি। আপনি এইসব জায়গায় গিয়ে করে আসেন। কিন্তু ইন দ্য লং রান আপনার জব এসব যেখানে আছে আপনি অ্যাডিলেড বা তাসমানিয়া এসব রিজিওনাল জায়গাতে আপনার জব করতে হবে। আমি যেহেতু ইন্টার্নশিপ ছিল ৩ মাসের আমি গিয়ে করে আসছি। বাট আমাকে যদি এখন ওখান থেকে জব অফার দেয় প্রবাবলি আমি নিব না। বিকজ আমি চাই এইসব রিজিওনাল জায়গা থেকে পিআর ট্রেনিং ছাড়া নিতে। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। একটু বড় হয়ে গেছে আই গেস ভিডিও। আই এম ভেরি সরি। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।